আসসালামু আলাইকুম। ইসমত জাহান রেসিপিতে সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমি গ্যাসের চুলাটা জ্বালিয়ে নিয়েছি। তারপরে একটি কড়াইয়ের মধ্যে এগুলোকে এক এক জায়গায় এক এক নাম, এগুলো দিনাজপুরে বলে পুঁতি কচু, এই জায়গায় আবার বলে কচুর বই। সেগুলো আমি সুন্দর করে ছিলে নিয়েছি। তারপরে মাঝখান থেকে 2টা ফাল্টি করে নিয়েছি। এরপরে আমি এগুলো সুন্দর করে বলক উঠে একটু ভাপ দিয়ে নিলাম। ভাপ না দিলে আমার কাছে গলা চুলকায়, মনে হয় আর পিছলা পিছলা, তার জন্য একটু ভাপ দিয়ে নিলাম। এরপরে আমি 4 পিস মাছ ভেজে নিচ্ছি। এগুলো তেলাপিয়া মাছ। তারপরে আমি পেঁয়াজ মরিচ সুন্দর করে ভেজে নিচ্ছি ওই তেলে। 2টা বড় পেঁয়াজ কুচি, 7-8টার মতো কাঁচামরিচ কুচি, সবগুলো ভেজে নিচ্ছি। এই যে কচুগুলো আমি ভাপ দিয়ে নিয়েছি। তারপরে কচুগুলো আমার কাছে মনে হলো অল্প একটু হবে, তারপরে আমি 2-1টা আলু কেটে দিয়েছি। সব কিছু ধুয়ে নিয়েছি। এখন পেঁয়াজের কালার পরিবর্তন হওয়া পর্যন্ত অপেক্ষা করব, যে কখন ব্রাউন কালার হয়ে আসে। এই যে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এই কাঠটা দিছে কারণ অনেক বাতাস আসে, চুলা নিভে যায়, সেই জন্য এই কাঠটা দিয়েছি যেন বাতাস চুলায় না লাগে, চুলা যাতে না নিভে যায়। এরপরে আমি কচু আর আলুগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কালার ব্রাউন হয়ে গিয়েছে, সেজন্য দিয়ে দিচ্ছি। এই দেখেন, দিয়ে এখন এগুলো ভালো মতো নাড়াচাড়া মিক্সড করে নিচ্ছি। এরপরে এতে আমি আস্তে আস্তে সব মশলা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এখন আবার ভালো করে একসাথে মিক্সড করে নিচ্ছি। সব কিছু ভালো মতো কষিয়ে নেব। এরপরে এতে আমি লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো ধনিয়া জিরার গুঁড়া, সব কিছু দিয়ে দিব। আমার মশলা পড়ে যাচ্ছিল মনে হলো, সেই জন্য আমি সামান্য একটু পানি দিলাম। এরপরে লবণ হলুদ মরিচের গুঁড়ো সব কিছু অ্যাড করে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া মিক্স করে নিচ্ছি। এখন মোট কথা এগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। যেই পর্যন্ত আমার কাছে মনে হবে যে কষানো হয়নি, সেই পর্যন্ত কষাবো, উপরে তেল না ছাড়া পর্যন্ত। না কষালে আমার কাছে আবার ভালো লাগে না, সেই জন্য আমি একটু সময় নিয়েই কষাচ্ছি। এই দেখেন, ভালো করে কষিয়ে নিচ্ছি। এই কচুর এক এক জায়গায় এক এক নাম। এই জায়গায় বলে কচুর বই, দিনাজপুরে বলে পুঁতি কচু। আমার কাছে এই কচু দিয়ে মাছ খেতে খুব ভালো লাগে, আবার এই কচুর মুখী ভর্তা করে খেতেও অনেক মজা লাগে। তো এক তরকারি রান্না করছি, সেজন্য আমি মাছ দিয়ে রান্না করছি, ঝোল রান্না করব। এই যে দেখেন, অলরেডি মনে হলো যে কষানো হয়ে গেছে, নিচের পানিও শুকিয়ে গিয়েছে। কচু একটু পিছলা পিছলাই হয়, তাই না? দেখে বোঝাই যাচ্ছে। এই তো ভালো মতো কষানো হয়ে যাচ্ছে। এখন আমি এতে পরিমাণ মতো পানি দেব সিদ্ধ হওয়ার জন্য। এই যে পানি দিয়ে দিলাম। আপনারা যে যতটুকু পরিমাণে ঝোল খাবেন সেরকম পানি দিবেন। তো আমার কাছে মনে হলো যে আমি আর পানি দিব না, এই পানি হয়ে গিয়েছে, এই পানির মধ্যে সিদ্ধ হয়ে যাবে, সেজন্য আমি আর পানি অ্যাড করব না। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালো মতো সব কিছু মিক্সড করে নিলাম। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, যে কখন বলক আসে। এই দেখেন, অলরেডি বলক চলে এসেছে। এখন আবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখতেছি যে কী অবস্থা, সিদ্ধ কতটুকু হলো। মাঝখানে লবণ টেস্ট করে নিয়েছিলাম, তো আমার কাছে মনে হয়েছে যে আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। সো সেই জন্য আমি আর লবণ অ্যাড করব না। ঝোল একটু কমিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে মাছগুলো, এখন আমি এই মাছগুলো একটা একটা করে সবগুলো দিব। স্টাইল করে তোলার চেষ্টা করছিলাম, দেখেন, হাত দিয়ে তোলা বাদ দিয়ে বা ঢেলে দেওয়া বাদ দিয়ে এই খুন্তি দিয়ে আমি একটা একটা করে তুলছি আর দিচ্ছি। আসলে সময় কাটছিল না, তো কীভাবে সময়টাকে কাটাবো, সেজন্য এরকম স্টাইল করছিলাম। আপনারাও কি আমার মতো এরকম পাগলামি করেন নাকি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই তো 3 পিস দেওয়া হয়ে গিয়েছে, আর 1 পিস সব দেওয়া শেষ। এখন আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি, আর একটু ঝোলটা শুকিয়ে এলেই আমি চুলাটা অফ করে দিব। তারপরে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু আলু আছে, এখন চুলাটা অফ করে দেওয়াই বেটার, তাহলে ঝোলটা শুকিয়ে যাবে। আর আমি সব কিছু টেস্ট করে নিয়েছি, আমার কাছে মনে হয়েছে সিদ্ধও হয়েছে, তো আর কিছু লাগবে না। একটু ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি চুলাটাকে অফ করে দিব। আলু আছে, এইটুকু পানি এমনিতেই টানে নেবে। আলু থাকলে পানি এমনিতেই টানে নেয়। এই তো হয়ে গিয়েছে, দেখেন ঝোল কতটুকু শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিলাম, দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তারপরে দেখেন এগুলো আমি একটা শুকনো পাতিলে বেড়ে নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।